আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মাহফুজা ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ব্লগ, আমি মাহফুজা, সবাইকে স্বাগত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সংসারে যেসব কাজগুলো করেছি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগা থেকে ছোট্ট করে একটি অনুরোধ করছি, যারা এই ভিডিওটা ক্লিক করে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন আর আপনারা আমার সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবেন। সকালবেলা চলে এসেছিলাম ছাদে। ছাদে এত সুন্দর ফুল ফুটেছে আর নিজেকে আর আটকে রাখতে পারি না, সব কাজ ছেড়ে কিন্তু ছাদে এসেছিলাম। বেশ অনেকটা সময় ছাদে কাটিয়েছি আর আপনাদের সাথে এই ফুলগুলোর আলাপ করিয়ে দেবো বলে। দেখুন কি ভালো লাগছে না? বাগানে যদি ফুল থাকে আর বাগানটা রং বেরঙের ফুল ফুটে থাকলে সবারই ভালো লাগে। ছাদের এক প্রান্ত দেখলে খুব ভালো ফুল ফুটে আছে আর এই দিকের গাছের অবস্থা, তার সাথে টবের অবস্থা একদমই খারাপ। কয়েকদিন হলো টবগুলো একদমই পাল্টানো হচ্ছে না, কয়েকটা দিন বেশ ব্যস্ত ছিলাম আর ছাদের কাজগুলো আমার একার দ্বারা হয় না। সত্যি বলতে কাকা শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। টবগুলো শুরুতে বেশ ভারী লাগে, বেশ মাটিগুলো যেগুলো বড় গাছের টব। আমার এখানে ছাদ বাগানে সব রকম ফলের গাছও আছে, ওগুলো তো বড় পাত্রেতে লাগাতে হয়েছে। এগুলো একার দ্বারা হয়তো আমার দ্বারা সম্ভবই না, তাই কাকা শ্বশুরকে হেল্প করতেই হয়। তো এখানে ওনাকে একবার যদি বলি যে আমাকে আজকে এগুলোতে হেল্প করতে হবে, ঠিক ও বাইরে না গিয়ে ঠিক আমাকে হেল্প করে। তো দেখতে পেলেন আমার ওদিকে ছোট ছোট গাছগুলো একদমই খারাপ অবস্থা। কাকা শ্বশুর যেদিনকে থাকবে একসাথে দুইজনে করে নেব। ছাদের গাছগুলো অনেকগুলোই বেশ আছে, একদিনের কাজ একদমই হবে না। এর মধ্যে ছাদের গাছগুলোকে একটু সময় নিয়েই করতে হবে, তাই এই কুড়ি বলে করা হয় না। ভাবছি এই সপ্তাহের মধ্যে করে নেব। আর সামনে যেহেতু রমজান মাস, রোজার মধ্যে একদমই হবে না। কিছু কিছু ভারী কাজগুলো রোজার আগে সেরে নেওয়ার চেষ্টা করব। এবারে ছাদ থেকে নেমে চলে এসেছি, যেহেতু আমার একা দ্বারা হবে না। কয়েকটা গাছকে আমি ঠিক করেছি আর কয়েকটা গাছ বেশ ভারী মতো আছে। তো ওখানে আমার একার দ্বারা তো একদমই সম্ভবই না, তাই ভাবলাম নিচে যাই। আর আজকে যেহেতু আমি রোজা রেখেছিলাম, আপনাদের ভাইয়া আমার জন্য এরকম ফল এনে দিয়েছে। সব ফলগুলো সুন্দর করে চুবির মধ্যে রেখে দিলাম। আগের ভিডিওতে আমার কাছে অনেক দাদা ভাই আপুরা আবদার করো যে আমার কমেন্ট বা আমার নামটা নেওয়া হোক। তো আজকে আপনাদের ভাবছি কমেন্টগুলো পড়বো আর তার সাথে আপনাদের নামগুলো নেব আর তোমাদেরও নাম নেব। প্রথমে আমি ছন্দ কবি শামীম, আমি ওই ভাইয়াটার কমেন্টটা নেব। মাশাআল্লাহ, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এই মেলার সৌন্দর্য পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অসাধারণ চমৎকার একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর এই যে ছন্দ কবি শামীম, এটা হচ্ছে আমার একটা ভাই, তবে ইউটিউব থেকে ওনার সাথে আলাপ। তো ও আমায় প্রচুর সাপোর্ট করে, এতটা ভালো। আমি সবাইকে বলবো যারাই আমার কমেন্ট ধরে ছন্দকবি শামীম ভাই, তোমরা যদি ওনার চ্যানেল অবশ্য নেই, তো আমি দেখি সারা দিন ধরে ও হচ্ছে সবার লাইভে ঘুরে ঘুরে বেড়ায়, মানে সাপোর্ট করে, ফ্রি সাপোর্ট করে, কিন্তু পরিবর্তে যে আমাকে ব্যাক দিতে হবে এরকমই না। তো এইরকমই ভাইটা, তোমরা অবশ্যই ভাইয়ার সাথে একটু সাপোর্ট করো। কি আর বলবো, এখানে তো উনি তো চ্যানেলও ইউজ করে না যে আমি যে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাও না। তবে ও ভালো। সবাই আমার ভাইয়াটার জন্য দোয়া করো, আমিও দোয়া করি ভাই তুমি ভালো থেকো। আমার তরফ থেকে ভাই আরও দোয়া থাকলো তোমার যেন একটা সুন্দর একটা চ্যানেল হয়, তাতে অনেক বন্ধুরা থাকে আর আমরা যেন সাপোর্ট করি। আমি তোমাকে অনেকবারই বলেছি ভাই তুমি একটা চ্যানেল খোলো, যাতে আমরা সবাই সাপোর্ট করতে পারি। তুমি যেরকম বিনা টাইমে, সবার টাইমের দাম আছে, যেরকম তুমি টাইম নিয়ে আমার লাইভে থাকা, আমাদের ভিডিও দেখে দেওয়া, সুন্দর করে কমেন্টও করো, বেশ ভালো লাগে। তো আমরা যদি কিছু তোমার জন্য করতে পারি, আমি হয়তো মনে করব নিজেকে অনেক ভালো মনে করব যে না আমার ভাইয়ার জন্য কিন্তু আমরা কিছু করতে পারি। আমি বলবো তুমি একটা চ্যানেল খোলো, অবশ্যই তোমাদের পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব। সবাই একটু ভাইয়ার জন্য দোয়া করো আর সবাই এটাই দোয়া করো যেন ভাইয়ার একটা সুন্দর চ্যানেল হয়। তবে ভাইয়ার চ্যানেল থাকে বলতে ছিল, তো কয়েকটা দিনই চালিয়েছে, লাইভও করেছে, অনেক বন্ধু যুক্ত হয়েছিল। তারপরে হঠাৎ করতেই এরকম করে একবার ছেড়ে দুইবার করে কিন্তু ওনার চ্যানেল নষ্ট হয়ে যায়। যাই হোক, তোমরা সবাই দোয়া করো ভাইয়ার জন্য, ভাইয়ার একটা যেন সুন্দর মতো একটা চ্যানেল হয় আর তার সাথে আমরা যেন সবাই যুক্ত থাকি, ভাইয়াকে সাপোর্ট করি। এই যে এরপরে আপনাদের সাথে দেখাবো আমাদের বাড়িতে নতুন অতিথিগুলো হয়েছে এই সবে 2 দিন। এই বাচ্চাটাকে হয়তো ডিম থেকে বার করে দিলে পারে হয়তো ও সুন্দরভাবে পরিপুষ্ট হতো বা ওর পাগুলো ঠিক হতো, জানি না আমাদের ভুল কি ওর ভুল।
ও হয়তো কপালে এইভাবেই দুনিয়াতে আসবে, তবে একটা পা বড় একটা পা ছোট, আবার একটা ঘাড়টা একদম উঠতে পারে না, ওঠাতে পারে না। অনেক ক্ষেত্রে মুরগিকে যখন ওঠানো হয় ও একটু ঝাঁপ কেটেছে, যেহেতু বোলটার মধ্যে থাকে, বোলের মধ্যে থাকতে গেলে একটু হয়তো জাম্প করে নিচে নামতে হয়, তার ফলে ডিমের মধ্যে একটা প্রেশার পড়ে। তো ওর ঘাড়ে একটু লাগা দেখলাম। তবে আজ দেখছি মুরগিটা যদিও ঘাড়টা তুলতে পারছে, পাটা কিন্তু স্বাভাবিক না, পাটা কিন্তু একদমই একটা টেরা বেঁকা টাইপের, একদিকে সোজা হয় আর একটা দিকে ফেরকে যায়, ফাঁকা হয়ে যায়। তো এটা একটা পোলিওর বাচ্চা, যার ফলে এটা নষ্ট হয়ে গেল। আমি প্রথম খুব মনটা খারাপ করেছিলাম যে বাচ্চাটা হয়তো আমাদের ভুলের জন্য এরকম হলো। তবে অনেক ক্ষেত্রে বাচ্চা যখন বেরোতে চায় না, তখন ডিমের খোসা হালকা করে একটু খুলে দেওয়ার চেষ্টা করলেই হয়, তবে খুব বেশি না। ওর মধ্যে থেকেও বাচ্চা থেকে একটা যে পুষ্টি থাকে, সেই অপুষ্টির জন্য কিন্তু বাচ্চা মারা যেতে পারে, সেই হিসাবে কিন্তু অনেক ধ্যান রেখে কিন্তু খুলতে হয়। তো আমাদের ওই জায়গাটাই ভুল হয়েছিল, যদি হয়তো আমি রাত্রিবেলা খুলে দিতাম। একটা দিন আর একটা সময় আমি যখন আরও একবার ডিমের মধ্যে একটু খোসাটা বেশি করে ছাড়িয়ে দিয়েছিলাম, তখন দেখলাম বাচ্চাটা অপুষ্টি হতে বাকি আছে, কিন্তু বাচ্চাটাকে আমি বাঁচাতে পেরেছিলাম না। আমি তার জন্য খুবই দুঃখিত ছিলাম। সেই ভয়েতে বাচ্চাটাকে আর আমি খোসা থেকে বার করেছিলাম না। রাত্রিতে এরকম ওর মা ওর উপর বেশি করে চাপ দিয়ে ফেলেছে বা জাম্প করেছে, যার ফলে ঘাড়ের ব্যথা পেয়েছে, আর একটা পাও দেখলাম একটু পোলিও টাইপের। যাই হোক, প্রথম মুরগি পালছি, তাই এরকম মনে হচ্ছে। আস্তে আস্তে আশা করি অনেক অভিজ্ঞতা হবে। তবে আমার খুব ইচ্ছা অনেক মুরগি হবে, অনেক মুরগি চাষ করব, এইরকম একটা। আমার এই কথাটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, মুরগি পালা এই বিষয়টা হয়তো অনেকের মাথায় অন্য কিছুভাবে ঢুকতে পারে। যাদের কাছে খারাপ লাগছে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, তার জন্য আমি অনেক দুঃখিত। আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার শেষ পর্যন্ত দেখতে পারেন। হ্যাঁ, আমার মুরগি পালার ইচ্ছা হচ্ছে এখান থেকে। আমার ব্লগ চ্যানেল, প্রথমে যখন আমি সবার ব্লগ দেখতাম, বিশেষ করে আমার বাংলাদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান অনেক বেশি পোলট্রি চাষ করতো, সেখান থেকে আমার ইচ্ছাটা জন্ম হয়। তার সাথে আমি বাড়িতে আরও একটু সাহস পেয়েছি। আমার কাকা শ্বশুরমশাই, যিনি আমার বাড়িতে থাকেন, ওনার কোনো ফ্যামিলি নেই, যাই হোক এটা হচ্ছে আলাদা বিষয়। তো উনি মুরগি পালতে খুব ভালোবাসে। তো আমি বকাঝকা দিতাম প্রথমে। আগে মুরগি খুব নোংরা করতো, চারিদিকে নোংরা পটি করে ফেলতো, খারাপ লাগতো। এখন কিন্তু সেরকমের চান্সই নেই, কারণ ওরা একটা জায়গায় রুমের মতো করে দেওয়া হয়েছে, গেট করা দেওয়া হয়েছে, ওরা ওর মধ্যেই সব কিছু থাকে, খায় দেয়, গিয়ে একটু মাঝে গিয়ে ক্লিন করে নিলেই হয়ে যায়। তো সেখানে কাকা শ্বশুরমশাই যখন আমি দেখলাম খুব আগ্রহ বা উৎসাহ, উনি খুব পছন্দ করে, সেখানে মাঝে যেহেতু উনি ডিউটি চলে যায়, বাকিটা সময় দেখি আমাকেই খাবার দিতে হয় বা আমাকে কিছু করতে হয়। সন্ধ্যেবেলা আমিও তুলি, উনিও তুলে, বা ওরা নিজেরা উঠে যায়, পাল্লাগুলো দিয়ে নেওয়া হয়। সেই জন্য আমি এখন ভাবছি যে আমি যেহেতু সেই একই কাজ করছি, উনি তো পালে, তার সাথে যদি আমিও এটা ভালোবেসে যদি চাষ করি, তার সাথে আমি অনেক ব্লগ দেখেছি, সেখান থেকে একটা উৎসাহ পেয়েছি। তো সেই জন্য আমার এখন খুবই ইচ্ছা আমার অনেকগুলো মুরগি হবে, আমার দেখতে খুব ভালো লাগবে। আর এই যে এরাই হচ্ছে ডিম পেড়ে একে বসিয়ে দিয়েছিল কাকা শ্বশুর। আর প্রত্যেকটা শ্বশুরের অভিজ্ঞতা দেখে অনেক আমি অবাক হই, কারণ কাকা শ্বশুর প্রত্যেকটা ডিমে দেখে ঠিক আছে কিনা, কোনটা থেকে বাচ্চা হবে। তো উনি যেগুলো লাইট জ্বালিয়ে অন্ধকার রুমের মধ্যে দেখে চেক করে দেয়, সেখানে দেখি প্রত্যেকটা ডিমের মধ্যে কিন্তু বাচ্চা থাকে। তো ওনার কাছ থেকে দেখে আমার এটা আইডিয়া। তবে আগে আমার শাশুড়িমার অনেক মুরগি থাকতো, তবে আমার শাশুড়িমা কিন্তু মুরগি পালতে খুব ভালোবাসতো। আগেকার মানুষগুলো আমরা কম বেশি জানি, বা আগের শাশুড়ি মাগুলো একটু হাঁস মুরগি পালতে বেশি ভালোবাসতো। তো এরপরে আমার এই যুগের বৌমা হয়ে আমি যখন পালি, তখন আমার খারাপ কী আছে, অসুবিধা নেই, যেহেতু কাকা শ্বশুর বাড়ির মধ্যে পালতে পছন্দ করে, আর বাকিটা সময় যেহেতু আমাকে দেখতে হয়, সারাদিন বাড়ির মধ্যে থাকবো, একবার তো খাবার দিলে হয় না, অনেক ক্ষেত্রে সেটা নোংরাও হয়ে যায় বা খেয়ে ফেলে। বাকি তো ওরা বাড়ির মধ্যে আছে, চিৎকার চেঁচামেচি করবে, না খাবার পেলে পারে তো এমনিতে ডাকতে শুরু করে, সেখানে গিয়ে আমাকেও কিন্তু খাবার দিতে হয়। তাই এই কাজটা আমাকে মনে হয় খুব ভালোবেসে করতে এখন ভালো লাগে। তখন একটা দায়িত্ববোধ মনে করতাম যে ওদেরকে খাবার দিই, ওদের কষ্ট হয়েছে। আর এখন আমি এটা খুব ভালোবেসে কাজটা ভালোবেসে ভক্তি করে যেই কাজই করো না কেন, সেই কাজই তুমি সাকসেস অবশ্যই পাবে। যাই হোক, মুরগি নিয়ে আমি আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিওটা যদি আপনাদের সাথে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখানে বাবুটা দেখছেন, একটাও দড়ি নেই, আর এত দূরে ঘড়িটা উড়িয়েছে, ছোট একটা পিঁপড়ের মতো লাগছে। আমি তো দেখি অবাক, আমার ক্যামেরা তো আসে না, জুম করে দেখতে হলে তবে সেই ঘড়িটা আমার চোখে পড়ছে। আর এত উঁচুতে উড়েছে, আর এখানে একটাও কিন্তু লাটের মধ্যে দড়ি একটুখানি, তাই আপনাদের সাথেও এটাও শেয়ার করে ফেললাম। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। বাকিদের নাম আমি আবারও নেক্সট
ব্লগে নেওয়ার চেষ্টা করব। টাটা।